বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সংবিধানের উপর আপনাদের সাথে আবারও কথা বলতে চাইতেছি। আজকে আগস্টের 2 তারিখ, জুলাই মাত্র পার হলো। দেখেন, আমাদের সংবিধানের ধারা অ্যাক্ট 7-এ কি বলছে? সংবিধানের প্রাধান্য, টাইটেল হলো সংবিধানের প্রাধান্য। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। 7-2 জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে, অর্থাৎ সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ সকল আইন বাতিল। এটা হলো আমাদের সংবিধানের প্রাধান্য, সংবিধানের ধারা 7। এখন আপনি এইখানে যে 7-এর ক এবং খ, এগুলো যদি আপনি পড়েন আরও ডিটেলস দেখতে পারবেন। আমি আপনাকে 8-এর একটা অংশ পড়ে শোনাচ্ছি। সংবিধানের ধারা 8 হলো রাষ্ট্রের মূল নীতিসমূহ। মূল নীতিসমূহ, রাষ্ট্র কথাটা নাই, শুধু লেখা আছে 8 মূল নীতিসমূহ। এখানে 1 নম্বরে বলা আছে, 8-এর 1-এ বলা আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া পরিগণিত হইবে। এই ভাগে 8-2 এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে। আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন। এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহার নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে। তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। লাস্টের যে কমার পরে যেটুকু বলা হয়েছে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না, এই সেন্টেন্সটা এখানে না লেখা শ্রেয় ছিল। এই সেন্টেন্সটা লেখার অর্থ হলো যে পাগলা নাও ডুবাইস না। আমি এখন তো পাগলারে স্মরণ করাই দিলাম এই কথা বলে, তারা তো এখন নৌকা ডুবাবে, সেই কাজটাই এখানে হয়েছে। তারা এখন এই আর্টিকেল 8 এবং 7 ব্যবহার করে এবং আর্টিকেল 70 ব্যবহার করে বাংলাদেশ চালাচ্ছে এই দুইটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, সেই 1990 সন থেকে। তারা এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে ছেড়ে দিয়েছে। আজকে আমরা পরাধীন রাষ্ট্র। I can challenge anyone that our country is not independent country. It is a dependent country now. এখন আমি আপনাকে যেই জন্য আজকে আরেকটা কথা বলতে চাইতেছি এখানে, সেটা হলো আপনি যখন এই সমস্ত সংবিধানের অধীনে আপনি দেশের দিকে তাকান, তখন আপনি দেখবেন এমন কোনো কিছু নাই যেগুলো বেসরকারিকরণ করা হয়েছে। সব কিছু বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, যখন আপনি অবাধে র্যাম্পেন্টলি সমস্ত কিছু প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেবেন, ইউ আর নট প্রোভাইডিং এ সার্ভিস টু দ্য কান্ট্রি, ইউ আর অ্যালাউইং এ সেট অফ ক্রিমিনালস টু টেক ওভার দ্য কান্ট্রি, অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন টু বাংলাদেশ। Because the সংবিধান is not sufficient enough for protecting our people. It is some sort of a rubber stamp সংবিধান. It is useless.
And that's why they just talk about constitution, but they never use it anywhere when they need to use it. এখানে এই সমস্যা আমাদের। আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন এটা মিলে কিনা। যেমন আগে যখন রোগ হতো তখন টিকা আবিষ্কার করা হতো। আগে মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা যেত একসাথে। এগুলো এক ধরনের প্রকোপ ছিল, সেই প্রকোপের অধীনে মানুষ সমানে মারা যেত। কিন্তু ওই সময়টায় এই যে প্রাইভেট সেক্টরে এই মেডিকেল শাস্ত্রটা অতটা জোরদার ছিল না। এখন এটা সম্পূর্ণ তাদের দখলে। তো তাদের যখনই আপনি বেসরকারিকরণ করবেন চিকিৎসা শাস্ত্র, তখন তারা কখনোই সেই রোগটা নিরাময় করবে না। যেমন ধরেন বাংলাদেশে আমরা যখন এই প্রাইভেটাইজেশনে সব হসপিটাল দিয়ে দিলাম, সমস্ত চিকিৎসার আর্টারিগুনা দিয়ে দিলাম, তারা সেটা দখলে নিল। এখন আপনি একটা সাধারণ জনগণ হিসেবে যখন চিকিৎসার জন্য যান, আপনাকে এক সেট অফ টেস্টের জন্য তারা দিয়ে দেবে। তার মানে কি, এই চিকিৎসা শাস্ত্রটা এখন বাংলাদেশে সবচেয়ে বড় শোষণের জুলুমের সিম্বল হয়ে দাঁড়িয়েছে, বুঝছেন? আপনি আপনার ছেলেকে যখন আপনি পড়াতে দেন বাইরের কোনো লোকের কাছে, অথবা টিউশন মাস্টার রাখেন, এখন তারা আপনাকে যেই সার্ভিসটা দেবে, বাচ্চাদেরকে যেভাবে পড়াবে, আপনি তো চাইবেন যে সেই ছেলেটা এমনভাবে তাকে পড়াক সে যেন ফার্স্ট ক্লাস একটা সিটিজেন হয়, সে যেন সর্ববিষয়ে ভালো করে এবং একটা ডিগ্রি অর্জন করে এবং দেশের কাজে আসে। কিন্তু আপনি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে আপনারা করেছেন, এটার উদ্দেশ্যটা কি? এই বেসরকারিকরণের যে শিক্ষা, এটার উদ্দেশ্যটা কি? টু ডিনাই ইউ এডুকেশন, নট টু গিভ ইউ দ্য এডুকেশন। কারণ আপনি দেখেন শিক্ষার স্তরে স্তরে ভাগ করা। একসাথে চলতেছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং ওয়েস্টার্ন কান্ট্রি ম্যানেজ করতেছে বহুত ইংলিশ মিডিয়াম স্কুল। আর আরেকদিকে আমাদের মাদ্রাসা, সেইখানে এক ধরনের শিক্ষা। আবার আমাদের যে সাধারণ গ্রামে গঞ্জের যে ছেলে মেয়ে, তাদেরকে কেয়ারলেস আরেক ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে। তার অর্থ কি? তার অর্থ হলো আপনারা জনগণ কখনোই অর্গানাইজড হইতে পারবেন না, ডিসিপ্লিনড হইতে পারবেন না। ফলে আপনারা যখন ক্যাওয়াস্টিক সিচুয়েশনে থাকবেন, দেন দ্যাই ক্যান রুল ইউ ইজিলি। ফলে আমাদের দুইটা জিনিস, আমাদের এই সংবিধানে লেখা ছিল যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এবং সার্বিক নিরাপত্তা মানুষের, এটার বিধান আমরা করব। আপনি দেখেন রাস্তাঘাটে, আপনি দেখেন বাসে যখন আপনি চলেন, এটা প্রাইভেট সেক্টরে, দ্যাই ডোন্ট কেয়ার, দ্যাই ডোন্ট গিভ ইউ ড্যাম। তারা আপনার কাছ থেকে পয়সাটা নিতে পারলে বাঁচে। আপনি দেখেন একটা গাড়িরও আপনি কোনো নাই, ফিটনেস নাই, কিন্তু তারা সমানে চলছে, রাস্তা দখল করে যাচ্ছে। এই যে বিশৃঙ্খলা, এটা কিন্তু আমাদের এই কনস্টিটিউশনে। ফলে আপনারা যারা আমাদের এই দেশে বর্তমানে সাফার করতেছেন, দেখেন আরেকটা কথা বলে ফেলি, এই যে কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনে, আমাদের ঢাকা শহরে একটা ট্যাক্সি সিস্টেম নাই, সস্তা, অ্যাফোর্ডেবল। আপনি দেখেন এই রিক্সা চালক, সে একটা রিক্সা চালাবে, তার একটা লাইসেন্স আরেক ধরনের অধীনে, সেই লোকটাকে সে এডিশনাল টাকা দেবে কেন? আমরা কি রিক্সাওয়ালাকে দিতে পারি না সেই প্রিভিলেজটা? তারা লাইসেন্স নেবে এবং তারা তাদের রিক্সা চালাবে এবং তারা সেভ করবে। এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা চোখ তুলে না তাকাই, না দেখি, তাহলে এই দেশ আমাদের পরাধীন হয়েছে, 1757 সালের মতো পরাধীন হয়েছে। এই দেশটা আমাদের দখলে রাখতে পারবো না আমরা। কাজেই আমাদের শিক্ষা, চিকিৎসা, এই দুইটাকে আমরা যেইভাবে প্রাইভেটাইজ করেছি, ইট ইজ জাস্ট ডিস্ট্রাকটিভ, ইট ইজ ইনটলারেবল কাজ আমরা করেছি। এই সংবিধান সেটা করে দিয়েছে, আমরা মরে গেছি রীতিমতো। কাজেই আজকে আপনি ঢাকা, গতকালকে একটা পত্রিকাতে না ফেসবুকে একটা পোস্ট আসছে, দেখবেন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর দুরবস্থা। ইট ইজ এ মোস্ট লিথার্জিক প্লেস। এখানে কোনো কাজের কোনো নাই, স্পিড নাই, এখানে করাপশান আছে। শিক্ষা জগতে যদি করাপশান থাকে, শিক্ষকরা যদি করাপশানের সাথে জড়িত হয়ে যায়,
directly or indirectly, sometimes saying nothing is also a corruption. সো এই সমস্ত খাতিরে আমরা আমাদের দেশটা যে হারিয়েছি তার থেকে আমাদের দেশটাকে এই মুহূর্তে উদ্ধার করতে হবে। যদি এটাকে আমরা না করতে পারি, উইল বি পানিশড, এবং উই উইল বি পানিশড ফর এ লং টাইম। সো লেট আস স্ট্যান্ড ফর দ্য কান্ট্রি টুগেদার ইউনাইটেডলি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি।